বললো কি কথা বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবারই করে। বললো ভাই আমার বিয়ের দরকার নাই, আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হইবে কি হবে না? তোমার বাপ মাথা খারাপ করে বারান্দায় বসে আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে আমার বিয়ে জমিনে হয়নি, কোথায় হলো? বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলার মিজাজ খারাপ। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে বিয়েটা হইলো কি করে? এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার যখন বিয়ে হয়ে গেল, ওইদিকে তোমার বাপের কাছে 10টা করে টাকা পাইতাম, ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহানিটা শুনেলি যে বিয়েটা হইলো কি করে বলো? তো আব্দুল্লাহর বিয়েটা হইলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে বলছেন? বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চিন্তা করছে না, আমার যে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হইলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা মনে করলো বিয়ে যখন হয়ে গেছে খেজুর পাবো না, টাকা পাবো না, তো কমসে কম চাচাকে খবরটা দিয়েই দিই, মাথার বোঝা তো হালকা হবে। গেল চাচা, বললো কি হলো বাছা? বললো চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে চাচা গো, যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা বিয়ে আপনার ছেলে আব্দুল্লাহর হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ হলে হুড়কালিয়ে ছুটবে কি ছুটবে না? তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, হায় আল্লাহ, বেটাকে আদর যত্ন করে মানুষ করলাম, বড় করলাম, বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কেমন করে? ও চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে চাচা গো, বন্ধুগুলা বলছেন চাচা আপনাকে একটা কথা বলবো চাচা। বলে বলো। বলে চাচা গো, আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করব? বলে চাচা আপনি এক্ষুনি আগে মদিনাতে যান, আর আমিনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, নতুন করে বিয়ে পড়ান, আর আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস, ঠিকই বলেছিস, আসমানের বিয়ে সব লোক মানবে না। তো আব্দুল মুত্তালিব আগে ডাক দিচ্ছেন বেটা আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ,
আব্দুল্লাহ চিন্তা করছি বাপ ডাকছে কেন, হয়তো জেনে গেছে মনে হয়। আসলো, আব্বা কি হলো? বলে আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্যি কথা? বলে হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা। তাহলে বেটা আমি আর দেরি করব না, আমি এখনই চলে যাব মদিনা, আর আমিনার বাবার সঙ্গে নতুন করে একটা দিন করব আর বিয়ে পড়াবো। ঠিক আছে আব্বা যান। আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছে। আচ্ছা বলুন তো বাবা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলুন বলুন, কেউ বলুন। কাউরি মনে নেই? যদি বলা যায় অমুক সিনেমাতে কোনটা হিরো, এক সেকেন্ড তো দেরি হবে না, মুখের কথা মুখে থাকবে, উত্তর হয়ে যাবে। বলে না গোসলের ফরজ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে 3টি। মাওলানা সাহেব চমকে গেল, বাপ রে, একটা লোক তো পাইরেছে। ডাকলো, আরে বাবা 3টি তো বললি, কি কি বল? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। আরে ভুল বলুক আর যাই বইলেছে তো একটা। তো আমাদের অবস্থা এই ভাই, মক্কা থেকে মদিনা সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 326 কিলোমিটার। ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়ে আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে রেখে দিয়া ওই বাবা গো 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমন মদিনায় যাওয়া, আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে, ছিল না তখন। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম, আরে মদিনাতে হাজার হাজার বাড়ি, আমি আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনব? রাস্তা ধরে বেচারা বয়স্ক মানুষ চলে যাচ্ছেন, আর সামনের দিক থেকে একটা লোক চলে আসছে। আল্লাহ মিলাবে, ওয়া তুই জমান্তাসা ওয়া তো জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, ওটাই হলো আমিনার বাবা আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইটাই চলে আসে আব্দুল ওয়াহাব। কিন্তু আব্দুল মুত্তালিব তো আর চিনহে না, কপালে তো আর লেখা নেই। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে এই লোকটাকে জিজ্ঞেস করি আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। ডাক দিলে, ও ভাইয়া এদিকে আসেন। আসলো, বলছে হ্যাঁ গো, এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আব্দুল ওয়াহাব, আর ওয়াকে বাইছে জিজ্ঞেস করছে। বড় বড় চোখ করে দেখছে যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা। তো আব্দুল ওয়াহাব চিন্তা করছে এই লোকটাকে চিনি না, জানি না, আমার কথা কেন জিজ্ঞেস করে? বলছে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মুত্তালিব বলছে, শুনেছি উনার একটা বেটি আছে, যার নাম হলো আমিনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমিনার সঙ্গে আমার বেটার বিবাহের প্রস্তাবে এনেছি, আমি ডাইরেক্ট আমিনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল, আমিনা তো আমারই বেটি, তার মানে আমার কাছে এসছে। আমিনার বাবা একটা উত্তর দিচ্ছে, কি জানেন? আমিনার বাবা বলছেন, ভাই আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার এত দূর আসা বেকার হয়ে গেল? বলল কেন? বলে আমিনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, হাই আল্লাহ, বয়স্ক মানুষ, এত দূর আসলাম আর আমিনার বিয়ে হয়ে গেল। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাইয়া বিয়েটা যে হইল আমিনার, তো আপনি কি করে জানলেন? মানে আমিনার বাবাকে জিজ্ঞাসা করছেন, আপনি কি করে জানলেন? মদিনাতে এত এত বাড়ি, আপনি কি করে জানলেন যে আমিনার বিয়ে হয়েছে? বলে আমি জানবো না তো কে জানবে? আমি জানবো না তো কে জানবে? আমি অন্য কেউ নয়, আমি হইলাম আমিনার বাবা আব্দুল ওয়াহাব।
ও আপনি আব্দুল ওয়াহাব বললেন হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন যে বিয়ে যখন হয়ে গেল তো করার কিছু নেই, বাড়ি চলে যাব। তো একটু জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ভাই বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন? বলে হ্যাঁ বলবো। বলে কোথায় বলো? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে রশি একটু কাছিয়েছে, কুটুমতালি একটু কাছিয়েছে। মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জানি, বাপের নাম না মিললে তো উপায় নেই। বলছে হ্যাঁ গো আব্দুল্লাহ তো বুঝলাম, তার বাপের নামটা কি একটু বলে? তখন বলছে না, শুনেছে উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমনই কথা বলা আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। সুবহানাল্লাহ। বিহাই বলে না কি বলে আপনাদের ভাষায়? বিহাই। আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় রে ভাই, গল্প চলবে আর এদিকে হাতও চলবে। খাইনি জমালে একদম। তো আব্দুল মুত্তালিব যখন ওকে বিহাই বলে বুকে লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব বলছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না, বিহাই বলে কেন বুকে লাগাইলে? বলে আমি লাগাবো না তোকে লাগাবে, আমি লাগাবো না তোকে লাগাবে। আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হইলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আমিনার বাবাকে, ও বিহাই আচ্ছা আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে এটা আমি জানতে পারলাম না? আমিনার বাবা বলছে এটা ভুল কথা, আমি জানি। আপনি জানেন মানে কি করে জানেন? আমিনার বাবা বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা 16 বছর হয়ে গেছে, আমিনা যুবতী হয়ে গেছে, আমিনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না, আমিনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলছে বিহাই আমিও জানি যে আসমানে বিয়ে হয়েছে, তার জন্য এত দূর আসলাম। তো আসমানের বিয়েটা বিহাই কেউ মানবে না, তো একটা নতুন করে দিন করা হলো, হোক তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো জিলহজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর জীবনীটাও হয়েছে ওই মাসে জিলহজ্জাদ। বাবা গো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা কতদিন সুন্দর বাবা নবীর বাবার বাপ মায়ের বিয়ের দিন হলো সোমবারে। নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার বিয়ের দিন হইল। এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, নিয়ে তো গেল ভাই, বিয়ে হয়ে গেল। এবার আজকাল যখন বিয়ে হয় তো টাটা সুমো মারুতি এটা ওটা যায় কি যায় না, তো আমেনাকে কিসে করে নিয়ে আসবে? আগে ভাই ছিল কি জানেন? পালকি। পালকি বুঝলেন তো? পালকি আজকাল পালকি আছে, পালকি তো নেই আর যাবেও না, পাইলে 10 পর্যন্ত ভাড়া করে নিবে, পালকিতে যাব। আর এই যে 4 জন ধরে পালকিতে করে নিয়ে যাবে, তো আমেনার পালকিতে 4 জন ব্যক্তি হাত দিতে গেছে, বিয়ে পড়ার পরে তো নিয়ে যাবে, তো কে নিয়ে যাবে? মেয়ের বাবার লোকগুলাই নিয়ে যাবে, তো 4 জন হাত দিতে যাচ্ছে। আমেনার বাবা আব্দুল মুত্তালিবকে বলছেন, ওগো আমার বিয়ে আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা দিয়ে নিয়ে যাবে? আব্দুল মুত্তালিব বলছেন আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন ওইটা কথা নয়, আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি
ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নাই। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ এই বছর মনে হয় আমার বৌমাকে নিয়ে যেতে পারবো না মক্কা, কারণ কার পাপ নেই? এই যে এখানে এত লোক বসে আছে, এমন লোক আছে ভাই যে তার পাপ নেই? হাড্ডা ঘাড্ডা সবাই তো বসে আছেন, একটু বলুন তো যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলে দেখান তো। তুলেন কেউ? কেউ তুলেনি মানে সবাই মেরেছে। জোরে না মানলো আস্তে মেরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে পঞ্চনন্দপুরের নদী থেকে মাছ মেরে আসলো, বিবি এক গিলাস পানি দাও, লিয়া খাই দাও, তো মার তো খাইতেই হবে। তো এমন কোন লোক নাই ভাই যে তার পাপ নাই। আব্দুল মুত্তালিব হাত তুলে দোয়া করছেন, আল্লাহ একটু সুরাহা করে দাও আল্লাহ, যেন আমার বৌমা আমেনাকে আজকে নিয়ে যেতে পারি, না হলে বিয়ে পড়ালাম আর বৌমাকে নিয়ে যাব না, এ তো বেজ্জতের ব্যাপার। আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আল্লাহ তুমি সুরাহা করে দাও। বাবা গো, আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, যার নাম হলো জিবরাইল, উনি বলছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটাকে বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহকে আজকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে কি বলে আমেনার সঙ্গে বিয়ে হবে তার জন্য। আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা কথা বললেন, আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। বরযাত্রী বলে তো বরযাত্রী না। জিবরাইল বলছেন, আল্লাহ আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই ফেরেশতা জিবরাইল, এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়? ফেরেশতাদের দেখা যায়? একটু জোরে বলুন। দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন আমি মানুষের রূপ ধারণ করে যাব বরযাত্রী। কথার জবাব যখন কথাই দিলাম, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও, যখন তুমি যাচ্ছ যাও। এবার জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, তো মিকাইল বসে আছে পাশে, ও কিন্তু মাথা তুলছে। আল্লাহ জিবরাইল যখন ছুটি পেল, আমি কি পাবো না? বলে তুমি কি করবে? বলে আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা উনি বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না। আর ওইদিকে হুর গিলেমান নাম শুনেছেন বাবা? গিলেমান আর হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন, আল্লাহ ফেরেশতারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। সুবহানাল্লাহ। কি বিবি? দুলি বিবি বলে না, কি বলে? কোন কোন দিকে আবার ফের বলে ঢোলাওয়ালি, কেউ বলে বধনা ঢুয়া, খোট্টারকে মধ্যে ফের আলাদা আলাদা ভাষা বলে। বলছে আল্লাহ গো ওরা যাবে যখন বরযাত্রী, তো আমরা যাব দুলি বিবি। আমার আল্লাহ বলছে তোদের মাথা খারাপ, আমার জান্নাতে নাই তো কি নাই, তোরা যা খাবি এখানে খা, ওইখানে ও টানা টানি, এখানে ও টানা টানি খা।
হুরিরা বলছেন আল্লাহ খাবো না নেব না, তবে কি করবি? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন না, তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। জিবরাইল জবাব দিল, ছুটি পেল, আমরাকেও দিতে হবে। হুরিরা বলছেন আল্লাহ গো, আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার 8খানা জান্নাতের নাই তো কি নাই, সবই তো আছে। আর এরা বলছে খুঁজে পাওয়া যাবে না, বলছে কি নাই বলো। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নিয়ে আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে তার পায়ের ধুলা হবে? ঠিক আছে, যখন তোমরা যাচ্ছ তো যাও। এবার হুরিরাও কিন্তু চলে গেলেন। কি যাচ্ছেন, কি যাচ্ছেন ওরা? বাপরে বলতে কত তাড়াতাড়ি হয়েছে। যদি আজকাল কোন বয়স্ক শাশুড়ি মা বলে দেয় যে হারে বহু তোকে যাইতে হবে না তোর দেওরের বিয়ে হইতে, তো ওই বউ মা দাঁড়োগা সাপের মতন দেখবে কিনা, দুদিন পর তুমি চলে যাবে। আমাকে মানা করছো দেওরের বিয়েতে যাওয়ার জন্য, খুব রেডি বাবা গো। এবার হুরিরা যাচ্ছেন দুলি বিবি আর আল্লাহর ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী। আচ্ছা বলুন তো ভাই, আমাদের জান কবুজ করনেওয়ালা যিনি জান কবুজ করবেন সেই ফারিস্তার নাম কি গো? কি বলুন? আচ্ছা উনিও তো যাওয়ার জন্য রেডি হয়েছে, তো সবাই কিন্তু যাচ্ছে, উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিলাম, যাও। বলছেন আল্লাহ গো আমি যাবো তো যাবো কেমন করে? কেন? বলল আল্লাহ আমার কাজ হলো জানকে কবুজ করা, সেকেন্ডের মধ্যে কোনা কোনায় গিয়ে জান কবুজ করা। আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমেনাকে নিব, মক্কা পৌঁছাবো, তারপরে আসবো। এই আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ কেটা জান কবুজ করবে। আল্লাহ আমি আসা যাওয়াতে এতক্ষণ দেরি হবে, তো জানটা কে কবুজ করবে? আমার আল্লাহ বলছেন যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও, আমি আল্লাহ একটা তোমার ব্যবস্থা করে দিলাম, যাও। আমেনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দিব না। সুবহানাল্লাহ। 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 কোন জীবের মরণ হইতে দিব না, যাও। যতক্ষণ পর্যন্ত আমেনা ওই মদিনা থেকে মক্কা না আসে, আমি মরণটাকে রুখে দিলাম। বাবা গো এবার চলে গেলেন। এবার যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন ও ফারিস্তারা, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমেনার পালকিটাকে নিয়ে তোমরা মক্কাতে পৌঁছে দাও। বাবা গো গেলেন আর আমেনার পালকিটাকে নিয়ে মক্কা নগরে পৌঁছে দিলেন। আর যেমনই দেওয়া মা আমেনা আব্দুল্লাহর ঘরে যেমনই যাওয়া, বাবা গো আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার হইল। ও যুবকেরা এত কথা খুলে বলবো না, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল, বাবা গো ওই আব্দুল্লাহ আমেনার কপালে একটা চুমা দিয়েছ না বাবা। আর যেমনই চুমা দেওয়া, আব্দুল্লাহর কপালে যে নূরটা চমকাইতেছিল, মা আমেনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনার গর্ভে আমার নবী চলে আসলেন। বাবা নবী যখন মার গর্ভে চলে আসলেন, একটু ক্যাসেটটা সরিয়ে নিয়ে যাচ্ছে ভাই, তাহলে জীবনটা বুঝতে পারবেন। নবী যখন মার গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের? জোরে বলুন কয় মাসের? 2 মাসের। আচ্ছা আগে বলেছিলাম আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম গো?
10টা বেটা, সব থেকে ছোট বেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ দেখছেন একদিন রাত্রে বেলাতে ওনার 9 জন দাদা সামানপত্র গোছাচ্ছেন, কোথাও যাবে বলে। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বেরাদার বন্ধুগণ, বাবাজি একটু চোখের পানি ফেলতে হবে ভাই, একটু কাঁদতে হবে। তবে কানার আগে একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই। একটু চলুন সকলে মদিনা থেকে ঘুরে আসি, তারপর একটু চোখের পানি ফেলবেন। চলুন একটু আমার সাথে গোটা মাজমা একটু মদিনা চলুন, পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুক করে বেটে নিয়েন। বাবা পড়ুন, মন থেকে পড়ুন, আমার নবী খুশি হবে। পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢেকে এতগুলো লোক বসে থাকে, এরকম আওয়াজ হয়? এমনি তো 2-4 দিন হইল টানা টানি করে শক্তি বেড়ে আছে। কুরবানির গোশ এখনো শেষ হয়নি, আছে 50% শেষ হয়নি হয়তো। তো এরকম আওয়াজ কেন ভাই? জীবনের মানের লাগার উদ্দেশ্য হইল যে কুরবানিতে টানাটানি করবে, সবাই হাড্ডা হুড্ডি হয়ে থাকবে, দুর্বল তো কেউ নেই। একটু জোরে পড়ুন, দিল থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে তো না উড়ে যাব মদিনা, আমার ভালো, জোরে জোরে, আমার ভালো। পাঁচে ওয়াক্ত তো নামাজ যারা করিবেন আদায়, পাঁচে ওয়াক্ত তো নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে, আমার ভালো। ও মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবন না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমি জোরে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাখনা তুলে রাখেন, না হলে ঘুম চলে আসবে ভাই। বেরাদার বন্ধুগণ, একটু চোখের পানি ফেলুন, তারপরে আবার এই লাইনে আসছি। আব্দুল মুত্তালিব
তার বেটা হচ্ছে 10টা, আর আব্দুল্লাহ সব থেকে ছোট বেটা। আমেনার সঙ্গে বিয়ে, আমেনার গর্ভে 2 মাসের আমার নবী। আব্দুল্লাহ দেখছেন উনার 9টা ভাই দাদা বোনেরা সামানপত্র গোছাচ্ছেন। জিজ্ঞেস করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন দাদা? বলল, ভাই আমরা গরিব মানুষ, একটু ব্যবসা করার জন্য মুলকে শাম যাব, শাম শহর যাব। দাদা গো, আপনারা গরিব আর আমি কি গরিব না? আমাকে একটু সাথে করে নিয়ে চলেন। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ, ওই বাবা একটু মন দিয়ে শুনবেন, কে কথা বলবেন না। বলছেন, ভাই আব্দুল্লাহ, আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে ভাই। হয়তো আমার আব্বা তোমাকে পারমিশন দিবে না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আপনাদের যেমন টাকার প্রয়োজন আছে আমারও টাকার প্রয়োজন আছে, আমাকে সাথে করে নিয়ে চলেন দাদা। দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, আমার আব্বা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ তুমি আমার ছোট ভাই। ভাই রে, যদি তুমি যেতে চাও তবে একবার আমার আব্বার কাছে পারমিশন নাও। আমার আব্বা যদি পাঠায় তবে সাথে করে নিয়ে যাব। হায় রে আব্দুল্লাহ, হে এক পা 2 পা করে আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বাবা, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো। বেটা কি কথা বলো? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য। আব্বা গো, আমাকেও পারমিশন দেন, আমিও যাব ব্যবসাতে। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মোত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, আব্বা আপনার কাছে ছুটি চাইলাম, কিন্তু আপনি কেন কাঁদছেন আব্বা? আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, বেটা আব্দুল্লাহ তুমি আমার বুকে আসো। ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে পারমিশন দিব না বেটা। আব্বা কেন? আপনার 9টা বেটাকে পারমিশন দিচ্ছে, কিন্তু ছোট বেটাকে কেন পারমিশন দিবেন না? বলছেন, বেটা রে, আমি বেটাদের মধ্যে সব থেকে তোমাকে ভালোবাসি। আমি জানি মুলকে সামনে রাস্তা ভালো নয় বেটা, কারণ আমার আব্বা গিয়ে ঘুরে আসেনি বেটা, আমিও তোমাকে পাঠাবো না। 5টা মিনিট যদি তোমাকে না দেখি আমার দিলখানা খালি হয়ে যায় বেটা, আমি তোমাকে পাঠাবো না। ভাব বেটাতে কথা চলছে। আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেল। বলছেন, আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই, ছোট ভাই আব্দুল্লাহ। আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে আপনার কাছে হাজির করব। আব্বা গো, আমার ছোট ভাইয়ের কোনো অসুবিধা হতে দিব না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আমার 9টা বেটা বলছে তোমাকে নিয়ে যাবে, তবে বেটা একটা কথা তোমাকে বলি, আমি তোমাকে পারমিশন দিলাম, কিন্তু বেটা একজন যদি পারমিশন না দেয় তবে বেটা ভুল করেও যাবি না। আব্বা কার কাছে পারমিশন নেব? বলছে, বেটা রে যাও 3 কথার বাঁধনে, যাকে তুমি নিজের বিবি বানিয়েছো ওই আমেনা ঘরের মধ্যে বসে
বসে আছে, আমেনার কাছে একটু ছুটি লিয়ে লাও। আমেনা যদি তোমাকে পারমিশন দেয় তবে তুমি মূলকে সমঝেও। হাই রে আব্দুল্লাহ, এক পা দুই পা করে আমেনার সামনে দাঁড়িয়ে গেছে না। আমেনা, ওরে বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি কথা বলবেন। বলছেন আমেনা, আমার 9 জন দাদা যাচ্ছে মুলকে শাম, আমাকেও পারমিশন দাও, আমিও যাব ব্যবসার জন্য। যেমনই কথা বলতে নেই, আমেনা মুখে কথা বললেন না। আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, আমেনা তোমার কাছে ছুটি চাইলাম, তুমি উত্তর না দিয়ে কেন কাঁদছো বলো। আমেনা বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি চোখে দেখিনি তবে নিজের কানে শুনেছি ওই মুলকে সামনে রাস্তা ভালো নেই। স্বামী গো আপনি যাবেন না, আপনাকে আমি পারমিশন দিব না। হাই রে আমেনা স্বামীর হাত ধরে কান্দে, আর ওইদিকে 9টা ভাই চলে আসলো, আমেনার হাত ধরেছে। বহিন আমেনা চিন্তা করো না, তোমার যেমন স্বামী আমাদের হইল ছোট ভাই, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব। হাই রে আমেনা বলছেন, দাদা গো আমার স্বামীকে আপনাদের সঙ্গে পাঠাবো, তবে একাই কোনো জায়গায় ছাড়িয়েন না। ভাইয়ের আলোচনা করে বলছেন, আমেনা চিন্তা করো না, তোমার যেমন ময়া আমাদের হলো তেমনই ময়া, আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে তোমার সামনে হাজির করব। ওরে যুবকেরা শুনুন, মা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমেনা বাবা গো স্বামীর চেহারা দেখছেন, আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা উটের লাইন দিয়ে সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনের দুলদুলে উঠে। বাবা গৌর চলতে লেগেছে, প্রত্যেকের বিবি বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাবা গো আজকাল যদি কেউ দিল্লি বোম্বাই যায় তবে নিজের বিবিরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বিদেশে, যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। বাবা গো স্বামী যার জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা। হায় রে আমেনা বাবা গো স্বামীর চেহারা খানা দেখছেন মা, যেমন দুলদুল চলে। আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের পলক পর্যন্ত মারে না। বাবা গো চোখের পলক মারে না। আব্দুল্লাহ দূর থেকে ইশারা করছে, আমেনা আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও। আমেনা বলছে, স্বামী গো আমি যাব না। তার মানে হলো যতক্ষণ আপনাকে দেখতে পাবো আমি ততক্ষণ ঘরে যাব না। পাহাড় থেকে আড়াল হয়ে গেল। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শুধু আজকে পাহাড়ের আড়াল হইল না বাবা গো, সারা জীবনের জন্য আমেনার চোখের সামনে থেকে স্বামী আব্দুল্লাহ হারিয়ে গেল। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মাথায় হাত দিয়ে বলছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি কান্দিও না মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হায় রে আমেনা বাবা গো ঘরের মধ্যে বসে থাকে। আমেনা কাঁদতে থাকলো, চোখ দিয়ে পানি ঝরতে থাকলো। আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা চলতে থাকলো।
তবে বাবা গো আমেনার কথা পরে আসবে, আগে আব্দুল মোত্তালিবের 10টা বেটার ঘটনা শুনুন। মনকে সাম পৌঁছে গেল, ব্যবসা করছে, যে যেমন ব্যবসা করছে, বাবার রানিং ব্যবসা চলছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল। আব্দুল্লাহ মাঝে মধ্যে বসে থাকে আর নিজের বিবি আমেনার কথা ভাবে। শুধু আমেনা ভাবে না, সবাই নিজের বিবি বাচ্চার কথা ভাবে। আব্দুল্লাহ একদিন বিছানায় শুয়ে আছে, একটা স্বপ্ন দেখলেন, আর স্বপ্ন দেখে আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা এসে আব্দুল্লাহকে বুকে ধরেছে। ভাই আব্দুল্লাহ, আচ্ছা বলো তুমি কি স্বপ্ন দেখলে বলো। আব্দুল্লাহ বলছে, দাদা গো, আজকে এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখে আমার দিলখানা থামতে পারলাম না। বলছে, ভাই আব্দুল্লাহ বলো তুমি কি স্বপ্ন দেখেছো। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে নিজের স্বপ্নের কথা দাদা গনের সামনে বলছে, দাদা গো, আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসলো। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে আসলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একটা কুয়াতে জঙ্গলে পড়ে গেলাম। দাদা গো, ভাবলাম আমি জীবনে আর উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলছে, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠে দেখছি দাদা, ওপরে তাকিয়ে দেখি ওই রশ্মি খানে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মি খানা কাটতেছে। দাদা গো, স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। দাদা গো, দেরি করিও না, আমার দিলখানা ভালো লাগে না, একবার আমার আমেনার কাছে নিয়ে চলো, আমার আমেনার কাছে যাব। আব্দুল্লাহর 9 জন দাদা ভয় পেয়ে গেল। জানি না আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছিলাম আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দেব না। বলছে, ভাই আব্দুল্লাহ তোমার সামান কত গোছিয়ে নাও, তোমাকে এখনই আমরা মক্কা নিয়ে যাব। আব্দুল্লাহর সামান পত্র গোছাইয়া আবার 10টা আব্দুল মোত্তালিবের বেটা বাবা উঠে চেপে লাইন ধরে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে যেতে নেই, মদিনার বর্ডারে এসে আব্দুল্লাহ যে দুলদুলে বসেছিল, ওই দুলদুল থেকে মাটিতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে আব্দুল্লাহর 9টা দাদা এসে ভাইকে বুকে লাগিয়েছে। ভাই রে, তুমি দুলদুলে থাকতে থাকতে হঠাৎ করে কেন পড়লে বলো। বলছে, দাদা গো, জানি না, আমার পেটে অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেল। দাদা গো, জানি না, আমার মন বলে দিল বলে হয়তো আমি আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা গোনেরা ভাই গোনেরা হাত ধরেছে। ভাই আব্দুল্লাহ, ভুল করে বলিও না, কারণ তোমাকে যদি মক্কা না নিয়ে যেতে পারি আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। আব্দুল্লাহ আস্তে আস্তে অসুখ হয়ে যাচ্ছে বাবা গো। তবে আব্দুল্লাহর নানির দেশ হলো মদিনা। নাবি গোত্রের বাড়িতে একটা ঘরে আব্দুল্লাহকে রেখে দেওয়া হইল। 1 সপ্তাহ হয়ে গেল, আব্দুল্লাহ কোন রকম সুস্থ হয় না। আব্দুল্লাহ একদিন দাদা বোনকে বলছে, দাদা বোনেরা, আমার সঙ্গে যদি আপনারা থাকেন আপনারা অসুখ হয়ে যাবেন। কারণ রোগীর সঙ্গে যদি একটা ভালো মানুষ থাকে উনিও রোগী হয়ে যাবে। দাদা এক কাজ করে, আমার কাছে কতক্ষণ থাকবেন, আপনারা মালগুলা যা আছে আপনারা একটু যান, মক্কা নগরে যান আর বাড়িতে রেখে আসেন, ততক্ষণ আমি সুস্থ হয়ে যাব, আমাকে আপনারা নিয়ে যাবেন। তবে দাদা গোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, যখন তুমি বলছো তবে আমরা যাচ্ছি, তবে একটু সাবধানে থাকিও। 9 জন দাদা যাচ্ছেন বাবা। আব্দুল্লাহর একটা কথা মনে হইল, বড় ভাইকে ডাক দিচ্ছেন, দাদা গো, তুমি যাচ্ছ ওই মক্কা নগরে, যখন তোমাদের বিবি গুনেরা দেখবে কত খুশি হবে, কত আনন্দ পাবে। দাদা গো, আমার বিবি আমেনা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে,
যখন স্বামীকে দেখতে পাবে না আমেনার দিলখানা ডুগরে ডুগরে কাঁদবে। দাদা গো, আমার আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকবে না। দাদা গো, একটু আমেনাকে সান্ত্বনা দিয়ে। তবে দাদা গো, এই যে আমি যে উঠে এসেছিলাম, আমার এই মুখটাকে নিয়ে যান, আমেনার চোখের সামনে রেখে দিও। আমেনা আমার মুখটাকে দেখবে, আমেনা একটু শান্তি পেয়ে যাবে। আব্দুল্লাহ এই কথা বলে দাদা বোনকে বিদায় দিলে আব্দুল্লাহ বিছানাতে পড়ে থেকে গেল। তবে বেরাদার, আব্দুল মুত্তালিব ওইদিকে খবর পেয়ে গেছে উনার 10টা বেটা চলে আসছে বাবা মক্কা নগর। হায়রে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, হ্যাঁ বেটা, ওরে বৌমা বেটা, একবার কাছে আসো রে মা, কাছে আসো। আমেনা চলে আসলো। আব্বা কি এমন হয়েছে আজকে এরকম ডাক দিচ্ছেন কেন? বলছেন আব্বা আপনি ডাকছেন কেন বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি আমাকে বলেছিলে মা আমি পেট ভর্তি করে কখনো খাইনি রে মা, আজকে কথা দিলাম মা তুমি নিজের হাতে রান্না করো, আমি সুন্দর করে পেট ভর্তি করে খাবার খাবো মা। আব্বা কেমন কথা বলছেন, কি এমন হয়েছে বলুন। বলছেন